বারজাকের জগতে তারা অপেক্ষা করছে, কারো জন্য কবরের শাস্তি, কারো জন্য কবরের নিয়ামত, কিন্তু সবাই সবাই অপেক্ষায়। তারপর এলো সেই পবিত্র মুহূর্ত, তৃতীয় আদেশ প্রতিনন্দিত হলো সিংহায়, আবার ফুধাও ইসরাফিল। ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস, কিন্তু এবার তো ভিন্ন। এবার তা জীবনের শ্বাস, এবার তা পুনরুত্থানের শ্বাস। ইসরাফিল দ্বিতীয়বারের মতো সিংহায় ফু দিলেন। শব্দ ছড়িয়ে গেল সর্বত্র, পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দ। এক এক করে কবরগুলো খুলে গেল, ভিতর থেকে উঠল হাত, তারপর বাহু, তারপর মাথা। হাড়গুলো একে একে জোড়া লাগলো, মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে, চুল গজিয়ে উঠল, মাথায় চোখ বসে গেল, চোখের কুঠুরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল, একে একে ধুলো মাটিতে ঢাকা। অবাক নগ্ন বিতার কাঁপছে, তার জিজ্ঞেস করল, কে আমাদের ঘুম থেকে জাগালো? তারপর তারা মনে করিল, হে ভয়াবহ সত্য। তারা বলতে লাগলো, হায় আফসোস, আমাদের জীবন সত্য বলেছিলেন। এটাই সেই প্রতিশ্রুতি যা দয়াময় আল্লাহ দিয়েছেন। ওই চিৎকার ছড়িয়ে পড়ল চারদিকে, প্রতিধ্বনি হলো আর্তনাদ। কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে। ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে। তারা পালানোর জায়গা খুঁজছেন, কিন্তু নেই। তারা লুকানোর জায়গা খুঁজছেন, কিন্তু তাও নেই। তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর। ফেরেশতাগণ বলছেন, লাইন ধরো, সবাই হাসরের ময়দানে যাও। ওই আদেশ শুনে মানুষ যেন পালাহারা ভেড়ায় পালালো। টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে। কাঁপতে কাঁপতে হাঁটছে, শ্বাস আটকে যাচ্ছে, হৃৎপিণ্ডি দ্রুত কাঁপছে। তারা ফিসফিস করছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। যখন সুযোগ ছিল দুনিয়ায়, তখন তারা নামাজ পড়েনি, তখন তারা আল্লাহকে মনে রাখেনি। এখন মনে পড়ছে, কিন্তু খুব দেরি হয়ে গেছে। এইদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত এবং আরও প্রশস্ত। কোটি কোটি মানুষ, অসংখ্য প্রাণ একত্রে, আদম আলাইসাল্লাম থেকে শেষ নবা জাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত। অসংখ্য ভিড়, শ্বাস নেবার জায়গা নেই, চলাফেরার জায়গা নেই। মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে। সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে, শুধু একে মাইল দূরে। কি অসহ্য তাপ, শরীর থেকে ঘাম ঝরছে অবিরত। কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে, এরা সামান্য পাপী। কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে, ওরা মাঝারি পাপী। কেউ কোমর পর্যন্ত ডুবে আছে, ওরা অনেক পাপী। কেউ গলা পর্যন্ত ডুবে আছে, ওরা মারাত্মক পাপী। কেউ ঘামের মধ্যে মুখ নাক ডেকে আছে, ওরা সবচেয়ে ভয়ঙ্কর পাপী। তারা ঘামে ডুবে যাচ্ছে, কিন্তু মরতে পারছে না, কারণ মৃত্যু আর নেই। ওই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে, বছরের পর বছর কেটে যাচ্ছে, তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে। 1000 বছর গেল, 2000 বছর গেল, 3000 গেল, 5000 গেল, 10,000 গেল, এইভাবে 50,000 বছর চলে গেল। তবু তারা অপেক্ষায়, তারা কাঁদছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আমাদের বিচার শুরু করো না। এখনই ওই অপেক্ষা শাস্তির চেয়ে কঠিন, আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, কিন্তু তবুও ওই অপেক্ষা শেষ করো, আমরা আর পারছি না। কিন্তু আল্লাহ, যিনি ন্যায় বিচারক, তাদেরকে অপেক্ষায় রাখলেন, কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষা রেখেছিল। তারা সালাত বিলম্ব করেছিল, তারা তওবা পিছিয়ে দিয়েছিল,
আর আজ তারাই অপেক্ষা এমন সময় জাহান্নামের আগমন। হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো, যেন হাজার গায়গিরি বিস্ফোরিত হচ্ছে, যেন লক্ষ ভূমিকম্প একসঙ্গে ঘটছে। শব্দ ক্রমশ তাদের কাছে আসছে, মানুষ কানে আঙ্গুল দিচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। শব্দ তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে, অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে। তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম, ৭০,০০০ শৃঙ্খল দিয়ে বাঁধা। প্রত্যেক শৃঙ্খলে ৭০,০০০ ফেরেশতা টেনে আনছে। জাহান্নাম যেন জীবন্ত দানব, রাগান্বিত, ক্ষুধার্ত আর বুনো। মানুষকে দেখে সে আরও দ্রুত ছুটতে চায়, শৃঙ্খল টেনে ধরে আসে। ফেরেশতারা অত্যন্ত কষ্টে। জাহান্নামে গর্জে উঠেছে, সে মানুষকে কেঁদে চায়। যখন হাসরের মাঠের দিকে আসে, তার ক্রোধ আর ধরে রাখা যায় না। হঠাৎ ভিতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড, একটি মোটো পাহাড়ের মতো আকারের জ্বলন্ত ধাউ ধাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসরের মাঠের দিকে ছুটে এলো। কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল। সে আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল, তারা দৌড়াতে লাগলো। কিন্তু কোথায় এই জায়গা তো নেই যেই দিকে দৌড়াচ্ছে। আগুন এখানে যেই দিকে তাকাচ্ছে, আগুন সেখানেই। তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজছেন, নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলছেন, কিন্তু আগুন থেমে নেই, এগিয়ে আসছেই। অবিরত, মাত্র কয়েক সেকেন্ড বাকি, এর মধ্যে এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান। কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে। কিন্তু সেই শেষ মুহূর্ত, আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলাইসাল্লাম। তার হাতে একটি ছোট পাত্র, ভিতরে স্বচ্ছ এক তরল পানি। তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল অগ্নিখণ্ডের উপর। সঙ্গে সঙ্গে উঠল ঘনবাষ্প, আগুন তাৎক্ষণিক নিভে গেল। ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হল। কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল, যেন তারা বেঁচে গেল। কিন্তু এটি শেষ রক্তে ছিল না। মানুষ হতবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি তরল পানি ছিল? কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল? তখন জিব্রাইল আলাইসাল্লাম বলেন, এটা ছিল তোমাদের চোখের জল। দুনিয়ার যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে, আল্লাহ ভয়ে, তার ভালোবাসায়, নিজের গুনাহের অনুমোচন কোরআনে পড়তে গিয়ে, আজান শুনতে গিয়ে, মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে। এটাই সেই পবিত্র অশ্রু, এগুলোই সেই আগুন নিভিয়ে তোমাদের রক্ষা করেছে, কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য। তখন মুমিনরা আনন্দে কেঁদে বলবে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কাফেররা ভয়ে কাঁপিবে আরও বেশি, কারণ তাদের কোনো অস্ত্র নেই, ফলে তাদের রক্ষাকারীও নেই। অতঃপর হিসাবের সময় এসে গেল। নাম ধরে ডাকা হচ্ছে, একে একে যার নাম ডাকা হয়, সে কাঁপতে কাঁপতে আল্লাহর সামনে আসে। ভয়ে হৃৎপিণ্ডিত ফেটে যাওয়ার মতো অবস্থা, শ্বাস বন্ধ হয়ে আসে। মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই। এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত। সে সৎকর্ম করেছে, তার বই ডান হাতে দেওয়া হয়। সে আনন্দে বলে, উঠে নাও, পড়ো, আমার হিসাব আমি নিশ্চিত ছিলাম আমাকে হিসাবে দিতে হবে। আর যে মন্দ কর্ম করেছে তার বই দেওয়া হয় বাম হাতে। পিছন দিক থেকে সে উম্মত হয়ে চিৎকার করে উঠে যা, হায় আফসোস, যদি আমাকে বইটা না দেওয়া হতো, যদি আমি আমার হিসাব না জানতাম। তখন মানুষ ভয়ে ভয়ে হতাশায় মিথ্যা বলো, ইয়া রব, আমি কিছুই করি নাই। ইয়া রব, আমি জানতাম না। ইয়া রব, আমি নির্দোষ। ইয়া রব, এটা আমার ছিল না, আমি খেয়াল করিনি। তখন আল্লাহ বলেন,
মিথ্যা বলো না, তোমরা সত্য লুকাতে পারবে না। সব কিছু লেখা আছে, সব কিছু সংরক্ষিত আছে। তখন হঠাৎ মানুষের মুখ সিল করে দেওয়া হলো, কিন্তু মানুষের হাত কথা বলতে শুরু করলো। মুখ নেই কিন্তু শব্দ আসে। ইয়া রব, এ হাতে সে টাকা চুরি করেছে। ইয়া রব, এ হাতে সে হারাম হাত দিয়েছে। ইয়া রব, এ হাতে যে সে জুলুম করেছে। পা সাক্ষ্য দিল। ইয়া রব, এ পা দিয়ে সে দৌড়ে গিয়েছে গুনাহের পথে। ইয়া রব, ইয়া পা দিয়ে সে গিয়েছে জুলুমে। ইয়া রব, ইয়া পা দিয়ে সে যায়নি মসজিদের চোখ জ্বালালো। ইয়া রব, এই চোখ দিয়ে সে হারামের দিকে তাকিয়েছে। ইয়া রব, এই চোখ দিয়ে সে নোংরা ছবি দেখেছে। কান বলে উঠল, ইয়া রব, এই কান দিয়ে সে হারাম শুনেছে। ইয়া রব, এই কান দিয়ে সে গীবত শুনেছে। জিহ্বা বলে উঠল, ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে মিথ্যা বলেছে। ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে গীবত করেছে। ইয়া রব, এই জিহ্বা দিয়ে সে গালাগাল করেছে। মানুষ হতবাক হয়ে গেল, নিজের অঙ্গ প্রত্যঙ্গই তাকে ধোঁকা দিচ্ছে। তারা আক্ষেপ নিজেদের চামড়াকে বলল, তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা উত্তর দিল, আল্লাহ যিনি সব কিছুকে কথা বলান, তিনি আমাদেরকেও কথা বলা। এভাবে সত্য প্রকাশ হয়ে গেল। পুরোপুরি কিছু আর গোপন থাকল না। সে আর মিথ্যা বলতে পারল না, সে আর অস্বীকার করতে পারল না, কারণ তার নিজের দেহ সাক্ষ্য দিয়েছে। অতঃপর প্রত্যেক কাজের ন্যায় বিচার হবে। অতি সামান্য ভালো কাজের প্রতিদান পাবে, অতি সামান্য মন্দ কাজের শাস্তি পাবে। কিন্তু বান্দাকে আল্লাহ ক্ষমা করলেন তার রহমত, তার করুণায়। কিন্তু অধিকাংশ যাবে জাহান্নামে। আদম সন্তানের প্রতি 1999 জন যাবে জাহান্নামে। এভাবে হিসাব শেষ হলো। এবার আসলো বিচ্ছেদের সময়। মানুষকে লোহার শৃঙ্খল গলায় হাতে পায়ে দিয়ে ভেড়ায় পালের মতো টেনে নেওয়া হচ্ছে জাহান্নামের দিকে। তারা কাঁদছে মিনতি করে, ইয়া রব, আমাদের আরেকবার সুযোগ দাও, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দাও, আমরা নিজেদেরকে ঠিক করিব, আমরা ভালো হয়ে যাব। কিন্তু না, অনেক দেরি হয়ে গেছে, আর এমন সুযোগ নেই। ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে নিষ্ঠুরভাবে। চলো, এটাই তোমাদের জায়গা। অতঃপর জাহান্নামের উপর বিস্তৃত হলো। এটাই সেতু চুলের মতো, সূক্ষ্ম তরোয়ালের মতো দাঁড়ালো। হ্যাঁ, এটাই সিরাত, তাদেরকেই তা অতিক্রম করতে হবে। কিন্তু কিভাবে? এমন সূক্ষ্ম সেতু পার হওয়া কি সম্ভব? মুমিনরা তাদের নূর নিয়ে যাবে, তাদের জন্য এটি হবে সমতল রাস্তার মতো, তারা সহজেই দৌড়ে পার হয়ে যাবে। কিন্তু মুনাফিকরা আটকে যাবে মাঝপথে, তাদের নূর নিভে যাবে, ফলে তারা অন্ধকারে পড়ে থাকবে। আর কাফিরদের কোনো নূর নেই, তারা এক পাও ফেলতে পারবে না, তারা হোঁচট খায়, পড়ে যায়। বেশিরভাগ সিরাত পার হতে পারবে না, তারা হোঁচটকে জাহান্নামে পড়ে যায়, যেন 70 বছর ধরে পড়ে যাচ্ছে জাহান্নামের ঘরে। প্রতিটি পতন এক একটি চিৎকার, লক্ষ চিৎকারে কোটি কোটি চিৎকার। জাহান্নাম হাঁ করে অপেক্ষা করছে, ক্ষুধার্ত দানবের মতো সে গিলে নিচ্ছে পতিতদের একের পর এক, একজন দুজন, হাজারো লাখো কোটি গিলে যাচ্ছে, অবিরাম, কখনো পড়ে না। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, তুমি কি পড়ে গেছো? জাহান্নাম বলল, আরও আছে কি, আমি এখনো ক্ষুধার্ত, আমি এখনো ভরি নাই। অতঃপর যখন পতিতারা জাহান্নামে প্রবেশ করে, তারা সম্মুখীন হয় এক ভয়ঙ্কর উত্তাপের। এই পৃথিবী আগুনের তুলনায় 70 গুণ বেশি তাপ। তাদের চামড়া সঙ্গে সঙ্গে পুড়ে যায়, তারপর নতুন চামড়া আসে, আবার তা পুড়ে যায়। এভাবে চলছে আছে জাহান্নামের আগুন। মানুষ ও পাথর দ্বারা জ্বালানি পেল, ফলে এটি কল্পনীয় উত্তাপে জ্বলে উঠল। ফলে তাদেরগুলো
শুরু হলো তৃষ্ণা, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন পানি তাদের দেওয়া হবে? ফুটন্ত পানি, যা তাদের অত্র ছিঁড়ে ফেলবে। তাদের দেওয়া হবে পুছ পানি পান করতে। তারা তা গিলতে চাইবে, কিন্তু পারবে না। প্রতিটি দিক থেকে মৃত্যু তাদের কাছে আসবে, কিন্তু তারা মরবে না। তারা খাদ্য চাইবে, দেওয়া হবে, কিন্তু কেমন খাদ্য? তাদের খাদ্য হবে কেবল কাঁটাযুক্ত উদ্ভিদ। এটি এমন এক জাক্ষুম বৃক্ষ যা জাহান্নামের তলদেশ থেকে জন্মায়। এর ফল শয়তানের মাথার মতো। প্রতিটি গ্রাসে আরাম নয়, বরং ব্যথা আছে। তারা না চাইলে জোর করে তা তাদের খাওয়ানো হবে। জাহান্নামের শাস্তি শুধু উত্তপ্ত আগুন নয়, এখানে আছে জাম হারির, যা ততটাই কষ্টদায়ক। ঠান্ডা যেমন আগুনের উত্তাপ, অসহনীয় গরম। আর ঠান্ডা প্রমাণ করেছে জাহান্নামের যন্ত্রণা সব দিক থেকে ঘিরে রাখবে। এখন সবাই তাদের স্থান খুঁজে নিয়েছে। জান্নাতের মানুষ জান্নাতে, আর জাহান্নামের মানুষ জাহান্নামে। দরজাগুলো চিরতর বন্ধ হয়ে গেছে, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে, চিরকালীন সময় শুরু হয়েছে। আর কোনো ফেরত নেই। জাহান্নামের মানুষ সেখানে চিৎকার থাকিবে, চিরকাল টিয়ন বছর, কোয়াডিয়ন বছর কখনো শেষ হবে না। জাহান্নামের 7টি দরজা রয়েছে, অর্থাৎ 7টি আলাদা স্তর, 7টি আলাদা দরজা। 7টি দরজা পাহাড়ের মতো বিশাল, একটির নিচে আরেকটি স্তব হয়ে আছে। গভীরতর দিকে ওই দরজাগুলো আড়াল থেকে এক আলো জ্বলে উঠে যায়, হৃদয়ে ভয়ের সঞ্চার করে। ওই দরজায় প্রহরীর সামনে থাকিবে চুপ বর্জ্যের মতো চেহারা, কঠোরতায় খোদাই করা। জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো হাসেনি। অটল নির্ম প্রহরায় অবিচল। প্রতিটি দরজা ভিন্ন পাপীদের জন্য, প্রতিটি স্তরে আলাদা শাস্তি, কেউ হালকা, কেউ ভয়ঙ্কর। লোকেরা জাহান্নামের দারোয়ান মালিককে ডাকবে, হে মালিক, তোমার রবকে ডাকো, আমাদের জীবন শেষ করে দিক। কিন্তু মালিক উত্তর দিবে শুধু নীরবতায়। প্রথম দরজা আকাশ কাঁপানো গর্জন খুলবে, এর উপর লেখা থাকবে জাহান্নাম। ওই স্থান মুসলিমদের জন্য, যার ঈমান এনেছিল কিন্তু গাফেল ছিল, ঈমানদার যারা সালাত ছেড়েছিল, যারা বলতো পরে পড়বে, যারা মিথ্যাকে অভ্যাস বানিয়েছিল, যারা মানুষকে কষ্ট দিয়েছে, অন্যায় করেছে, মানুষের হক মেরেছে, যারা বলেছে আল্লাহ তো ক্ষমা করে দিবেন, কিন্তু তওবা করেনি। তারা যখন প্রবেশ করবে তখন তারা কেঁপে উঠবে, আমরা কি ঈমানদার ছিলাম না? আমরা কি সাদা বলিনি? হ্যাঁ বলেছি, কিন্তু এর দায়িত্ব পালন করিনি। এখানকার শাস্তি অস্থায়ী। যতদিন তাদের গুনাহ থাকিবে ততদিন শাস্তি চলিবে। তারপর তারা জান্নাতে যাবে, কিন্তু ততদিন পর্যন্ত প্রতিটি ছেড়ে দেওয়া সালাত সমান একটি আগুন, প্রতিটি মিথ্যা একটি শিখা, প্রতিটি গুনাহ একটি যন্ত্রণা। আর দ্বিতীয় দরজা খুলিবে এক বুনো চিৎকারে, তার নাম লাজা, অর্থাৎ এমন শিখা যা গ্রাস করে। এ আগুন জীবন্ত, এটি যেন বুদ্ধি রাখে, শিখার খুঁজে। এটি খুঁজে নেয় তাদেরকে যারা ইসলামকে উপহাস করেছে, যারা কোরআনের আয়াত শুনে এসেছে, যারা আজান শুনে অপেক্ষা করেছে, যারা মুসলমানদের নিয়ে ঠাট্টা করেছে। লাজা তাদেরকে আক্রমণ করবে, সাপের মতো লাফিয়ে পড়ে হিংসের মতো মাংস ছিঁড়ে ফেলবে, হাড় খাবে, আবার তা ছুঁড়ে দিবে। কারণ এখানে মিথ্যা এক অন্তহীন চক্র। আর তৃতীয় দরজা সাকর, গভীর নীরবতায় খুলবে। সাকার হলো আগুন বা ধ্বংস করে। এখানে শাস্তি তাদের জন্য যারা ক্ষুধার্তকে দেখে বলেছে আমরা সমস্যা নয়, যারা ইয়াতিমকে জেনেও ফিরছে, যারা গরিবকে অপেক্ষা করেছে, যারা সাহায্য প্রার্থীকে ফেলে গিলে, যারা শুধু আরামে মগ্ন থেকেছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে সাকরে কি সে এনেছে? তারা উত্তর দিবে, আমরা নামাজ পড়তাম না, আমরা গরিবকে
খাবার দিতাম না, এখন তারা ক্ষুধার্ত, কেউ খাবার দেয় না, তৃষ্ণার্ত, কেউ পানি দেয় না। যন্ত্রণা ফিরিয়ে আনে তাদের সেই দুনিয়ার দুশ্চিন্তা। আর চতুর্থ দরজা হুতামা খুলবে এক ধাতব শব্দে। হুতামা এমন আগুন যা হৃদয় চূর্ণ করে। এখানে সোনার রূপাও আছে, কিন্তু কি ধরনের সোনাপা? সেখানে আছে আগুনের গলিত জ্বলন্ত সোনারূপা। যেসব ধনীর ধন গণনা করত বারবার, যারা বলতো আরেকটু চাই, যারা গরিবকে বিদ্রুপ করেছে, সম্পদকে উপাসনা করেছে, তাদের শাস্তি এখানেই হবে। তাদের সোনা হবে গলায়, শৃঙ্খল রূপা হবে ইলোহার চাবুক। হুতামা শুধু শরীর পোড়ানো না, এটা হৃদয়কে আক্রমণ করে, লোভী হৃদয়কে, স্বার্থপর হৃদয়কে বারবার গলিয়ে আবার তৈরি করে, আবার গলিয়ে দেয়। এক অনন্তহীন যন্ত্রণা যার পঞ্চম দরজা জাহিম খুলবে এক গুরুত্ব গর্জনে। জাহিম হচ্ছে দাও দাও শিকার বাটি। এখানে শাস্তি তাদের যারা অহংকারী, যারা দুর্বলদের উপর অত্যাচার করেছে, এমন শাসক যারা প্রজাদের জুলুম করেছে, এমন মালিক যারা শ্রমিকদের কষ্ট দিয়েছে, এমন স্বামী যারা স্ত্রীকে মেরেছে, এমন পিতা যারা সন্তানদের কষ্ট দিয়েছে, যারা মনে করেছে তাদের সিংহাসন আল্লাহর আরশের চেয়ে বড়। আর ষষ্ঠ দরজা সাউর খুলবে যুদ্ধের আর্তনাদ। সাউর হলো রাগান্বিত আগুন, যারা নিবিদের সাথে শত্রুতা করেছে, যারা রক্তপাতের স্থপিত, যারা শান্তি নষ্ট করেছে। এক কথায় পরচানকারী, যুদ্ধবাজ, হত্যাকারীরা এখানেই থাকিবে। এখানে প্রতিটি হাড় চিৎকার করিবে, প্রতিটি শ্বাস কাজ গিলার মতো ব্যথা দিবে। তাদের অত্যাচারিতদের চিৎকার তাদের চারপাশে প্রতিধ্বনি হবে। আর সপ্তম দরজা হাবিয়া খুলবে গভীর। আল হাবিয়া অর্থ অন্তহীন, অতল খাত, সবচেয়ে গভীর অন্ধকার স্থান। এখানে প্রবেশ করবে মুনাফিকরা। এরা সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা জিহ্বায় বলছে লা ইলাহা ইল্লাল্লাহু, কিন্তু হৃদয়ে বিশ্বাস করেনি। যারা হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে, যারা ইমানের মুখোশ পরে কিন্তু জীবনে ফাঁকা, যারা দ্বিমুখী আচরণ করে, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা প্রতারণা করে, যারা আনন্দ করে ভাবে তারাই পৃথিবীর শাসন করেছে, এই মুনাফিকরা এখানেই থাকবে। এই হাবিয়াতে রয়েছে বিশেষ শাস্তি। সেখানে মুখোশ চিরতরে ছিঁড়ে ফেলা হবে, মিথ্যা উন্মোচিত হবে, সত্যিকারের মুখ প্রকাশিত হবে, এমনকি আগুনও কেঁপে উঠবে। কারণ মুনাফিক হলো সবচেয়ে বিষাক্ত, মিথ্যা সবচেয়ে প্রাণঘাতী, রোগ সবচেয়ে বড়, বিশ্বাসঘাতক। যারাই হাবিয়াতে নিক্ষিপ্ত হবে তারাই পড়তে থাকিবে চিরকাল, কখনোই তলানিতে পৌঁছাতে পারবে না।